মানুষের ভিতরটা কেমন সেটা নির্ধারণ করার আগে তোমাকে দেখতে হবে তার সময় কেমন কাটছে, তার চারপাশে কি ঘটছে, কাদের মধ্যে সে বাস করছে, তার জীবনে কি কি ঘটেছে এবং সে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ কেমন আচরণ করছে সেটা কখনোই একভাবে তার চরিত্রের প্রতিফলন নয়, সেটা তার অভিজ্ঞতা, সময়, চাপ আর পরিস্থিতির প্রতিক্রিয়া। তুমি যদি কেবল বাইরের রূপ দেখো তাহলে বুঝবে না ভিতরের সংঘর্ষটা আসলে কোথায় শুরু হয়েছে। তুমি হয়তো এমন কাউকে চেনো যে একসময় খুব হাসিখুশি ছিল, কারো বিপদে আগে ছুটে যেত, খুব আন্তরিকভাবে পাশে থাকত। কিন্তু আজ সে বদলে গেছে। সে এখন নির্লিপ্ত, চুপচাপ, সাহায্য করতে চায় না, এমনকি অনেকটা স্বার্থপরের মতো হয়ে গেছে। তুমি ভাবছ এই মানুষটা এতটা খারাপ হয়ে গেল কিভাবে? কিন্তু হয়তো তুমি জানো না সেই মানুষটাই হয়তো বহুবার ঠকেছে, বিশ্বাস করে ভেঙে পড়েছে, নিজের ভালোটাকে নিয়ে অন্যের খারাপ সময় পুড়েছে। সেই পুড়ে যাওয়া দিনের স্মৃতিগুলো একে একে তার মনকে শক্ত করে ফেলেছে, তার ভাবনার মধ্যে একটা দেয়াল তুলে দিয়েছে। মানুষের মন একটা জটিল খাতা। সেখানে প্রতিদিন অভিজ্ঞতা, বাস্তবতা, প্রতিক্রিয়া সবকিছুই লেখা হয়। এই খাতায় কেউ যদি বারবার শুধু কষ্ট আর আঘাতের গল্প লিখতে থাকে তাহলে সে খাতার ভাষা আর কোমল থাকে না। অনেক সময় ভালো মানুষরাও রুক্ষ হয়ে ওঠে শুধু এই লেখাগুলোর ভারে। তখন আর তারা কারো দুঃখ শুনে কাঁদে না, বরং মুখ ঘুরিয়ে চলে যায়। তুমি হয়তো এমন একজনকে চেনো যে এখন প্রচণ্ড সন্দেহপ্রবণ, রাগী বা তিক্ত। অথচ এই মানুষটাই একসময় অন্ধভাবে বিশ্বাস করত, নিজের সবটুকু দিয়ে ভালোবাসত। কিন্তু সেই ভালোবাসা হয়তো একদিন প্রত্যাখ্যানের মুখে পড়েছে, বিশ্বাস হয়তো ঠকেছে, সে হয়তো এমন এক ধাক্কা খেয়েছে যেটা তার ভিতরের কোমলতাকে চিরতরে মুছে ফেলেছে। এখন সে নিজের ভাঙা অংশগুলো সামলে রাখতে গিয়ে বাইরের জগতে একটা কঠিন মুখোশ পরে আছে। তুমি যদি সেই মুখোশটাই দেখো তাহলে মানুষটাকে চিনতেই পারবে না। অনেক সময় মানুষ এমন অবস্থার মধ্যে পড়ে যায় যেখানে তার সামনে থাকা পথগুলো সব কটাই কঠিন। হয়তো সে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেটা বাইরে থেকে নিষ্ঠুর, আত্মকেন্দ্রিক বা নির্মম বলে মনে হয়। কিন্তু তার ভিতরের সংকটটা যদি তুমি বুঝতে না পারো তাহলে সেই সিদ্ধান্তের পিছনে থাকা গভীর যন্ত্রণাটাও তোমার চোখে পড়বে না। এইখানেই আমরা ভুল করি, আমরা সিদ্ধান্ত দেখি কিন্তু প্রেক্ষাপট দেখি না। আমরা আচরণ দেখি কিন্তু অনুভূতি বুঝি না। সময় যখন মানুষকে কোণ ঠাসা করে ফেলে তখন মানুষ আর নিজের মতো থাকতে পারে না। তখন তাকে নিজেদের মতো করে বদলাতে হয়। কেউ বদলে যায় নিঃশব্দে, কেউ বদলে যায় প্রতিবাদে, কেউ আবার বদলে যায় চিরতরে। তুমি হয়তো ভাবো সে নিজেই এমন হতে চেয়েছিল, কিন্তু হয়তো বাস্তবতা তাকে এমন করে দিয়েছে। মানুষ নিজের ইচ্ছেতেই সব সময় বদলায় না, অনেক সময় বদলাতে বাধ্য হয়। তোমাকে বুঝতে হবে ভালো মানুষরাও খারাপ হয়ে যায় যদি চারপাশ শুধু কষ্ট, অপমান আর অবহেলায় ভরা থাকে। একটা কোমল হৃদয়ও একদিন পাথর হয়ে যায় যদি সে বারবার আঘাত পায়। তুমি যদি সেই আঘাতগুলো গুনে না দেখো তাহলে তুমি বুঝতেই পারবে না কিভাবে একটা মানুষ ধীরে ধীরে বদলে গেছে। অনেক সময় একটা মানুষ নিজের সবচেয়ে আপনজনদের কাছ থেকে এমন আচরণ পায় যেটা তাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তখন সে চুপ করে যায়, সংলাপ বন্ধ করে দেয়, হাসি থেমে যায়, এমনকি চেনা মুখগুলো তাকে অপরিচিত লাগে। সে বুঝে যায় এখানে কেউ আর তার ভাষা বোঝে না, তাই সে আর কিছু বোঝাতে চায় না। এই বোঝাতে না চাওয়াটাই একদিন তাকে বদলে দেয়। কখনো কখনো মানুষ নিজেকে বাঁচানোর জন্যই বদলে যায়। তুমি যদি বুঝতে পারো যে তুমি বারবার তোমার ভালো ব্যবহার, তোমার আন্তরিকতা, তোমার সত্যবাদিতা, তোমার সহযোগিতার মানসিকতার জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছ, তখন তুমি নিজের মধ্যে একটা প্রাচীর গড়ে তুলো। সেই প্রাচীরটা তোমাকে ঠেকাতে শেখায়, তোমাকে আলাদা করে ফেলে, তোমাকে একটু একটু করে বদলে দেয়। আর এই বদলটা অনেক সময় তোমাকে রক্ষা করে, আবার কখনো একা করে দেয়। মানুষ খারাপ হয় না, এই কথাটার অর্থ খুব গভীর। তুমি যাদের খারাপ ভাবো তাদের অনেকেই হয়তো শুধুই কষ্ট পেয়ে অসহায় হয়ে পড়েছে, আর সেই অসহায়ত্বকে ঢাকতে গিয়ে শক্ত হয়ে গেছে। তারা হয়তো আর কারো চোখে পড়ে না, কিন্তু তারা প্রতিদিন একটা যুদ্ধ চালিয়ে যায় নিজের ভিতরে। কেউ কেউ সেই যুদ্ধে জিতে যায়, আবার কেউ কেউ হেরে গিয়ে নিষ্ঠুরতার মুখোশ পরে নেয় যাতে কেউ আর তাদের দুর্বলতা দেখতে না পায়।
তুমি যদি কাউকে আজ খারাপ দেখো, একটু থেমে ভাবো, এই মানুষটা কি সবসময় এমন ছিল, নাকি কোথাও থেকে এমন হয়ে গেছে? হয়তো সে একসময় তোমার মতোই বিশ্বাস করত, হাসত, স্বপ্ন দেখত। এখন সে যা হয়েছে সেটা হয়তো তার ইচ্ছের বাইরে, তার সময় আর পরিস্থিতির দান। তুমি যদি সেই সময়টাকে বোঝো, তাহলে তুমি তার পরিবর্তনের ভাষাও পড়তে পারবে। মানুষ বদলায়, ঠিকই বদলায়, কিন্তু তার প্রতিটি বদলের পেছনে থাকে গল্প, থাকে অভিজ্ঞতা, থাকে অপরিচিত যন্ত্রণার স্তর। তুমি যদি শুধুই বদলের ফলাফল দেখো, তাহলে সত্যিটা বোঝা হবে না। কারণ অনেক সময় মানুষ খারাপ কিছু করতে বাধ্য হয়, শুধু বাঁচার জন্য, শুধু প্রতিকূলতাকে পাশ কাটানোর জন্য, শুধু নিজের অস্তিত্বটা রক্ষার জন্য। তখন সে খারাপ হয় না, বরং সে যেভাবে পারছে বেঁচে আছে, এইটাই তার সাহস। তুমি যদি কারো পরিবর্তন নিয়ে প্রশ্ন করো, তাহলে তার অতীতটাও জানতে হবে। জানতে হবে সে কার সঙ্গে কেমন সময় কাটিয়েছে, কিভাবে শিখেছে কাকে বিশ্বাস করতে হয় না, কিভাবে বোঝে কোন মুখে ভালোবাসা লুকিয়ে আছে এবং কোন মুখে লুকিয়ে আছে কষ্ট। কারণ একেকটা মানুষ একেকটা সময়ে একেক রকম হয়, শুধু তার প্রয়োজন আর পরিবেশ অনুযায়ী। তুমি হয়তো দেখবে কেউ একজন আগে খুব সহজ ছিল, কিন্তু এখন সে সবসময় সন্দেহ করে। এই সন্দেহটা সে শিখেছে বিশ্বাসঘাতকতা থেকে। কেউ ছিল খুব নির্ভীক, আজ সে সব সিদ্ধান্তে পিছিয়ে যায়, কারণ একদিন তার সাহসটাই তার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠেছিল। কেউ ছিল নির্ভরযোগ্য, আজ সে সব সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, কারণ সে বুঝে গেছে এখানে বেশি কিছু দেওয়া মানেই নিজের হার। এই সমস্ত রূপান্তর আসলে সময়ের নির্মম ভাষ্য। কেউ নিজের মতো থাকতে পারলে কখনোই বদলাত না, কিন্তু সময় কাউকে সেই সুযোগ দেয় না। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদের জীবনে যেসব পরিবর্তন আসে, তার অনেকটাই আমাদের অজান্তেই ঘটে। একটা ভালো মানুষকে কষ্ট দিলে সে প্রথমে চুপ থাকে, বারবার কষ্ট দিলে সে রাগ দেখায়, বারবার অপমান দিলে সে নিজেকে গুটিয়ে ফেলে, আর বারবার ভেঙে দিলে সে একদিন বদলে যায়। তুমি যদি এমন কাউকে দেখো যে একসময় খুব ভালো ছিল আর আজ তার থেকে দূরে সরে গেছ, তাকে খারাপ মনে করো, তাহলে মনে রাখো সে এমন ছিল না, সে এমন হয়েছে। তোমার দেখা মানুষটার মধ্যেই লুকিয়ে আছে এক টুকরো ভাঙা অতীত, যে অতীত তাকে ধীরে ধীরে রূপ বদলাতে বাধ্য করেছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ যত খারাপই হয়ে যাক, তার ভিতরে একটা কোণ থাকে যেটা এখনো ভালো থাকতে চায়। তুমি যদি সেই কোণটাকে ছুঁতে পারো, তাহলে দেখবে সবকিছুর নিচে লুকিয়ে থাকা সেই পুরনো মানুষটা এখনো বেঁচে আছে, শুধু সুরক্ষার জন্য লুকিয়ে আছে। মানুষকে বিচার করার আগে তার সময় আর পরিস্থিতির দিকে তাকাও। সে কিভাবে এতটা বদলে গেল সেটা বোঝো। তাহলে তুমি কখনোই তাকে খারাপ বলার আগেই থেমে যাবে। কারণ তখন তুমি বুঝে যাবে মানুষ খারাপ হয় না, সময় আর পরিস্থিতিই তাকে বদলে দেয়। তুমি যখন এই কথাটা বুঝে ফেলবে, তখন তুমি মানুষের আচরণের পেছনের কষ্টগুলোকে আর অবহেলা করতে পারবে না। তখন তুমি হয়তো কাউকে দেখবে ঠান্ডা মাথায় কথা বলছে, তোমার সমস্যার প্রতিক্রিয়ায় নিরুত্তাপ থাকছে, কিন্তু তার ভিতরেও হয়তো একটা সময় ছিল যখন সে অন্যের দুঃখে কেঁদে ফেলত। সে এখন নির্লিপ্ত, কারণ একসময় বেশি অনুভব করার ফলেই বারবার দগ্ধ হয়েছে। কোনো একটা সময় সে হয়তো ভেবেছিল তার একটু ভালোবাসা, তার একটু আন্তরিকতা কাউকে বদলে দেবে, কাউকে ভালো রাখবে। কিন্তু যখন সে দেখেছে তার ভালোবাসার বিনিময়ে সে কেবল অবহেলা পেয়েছে, তখন সে শেখে ভালো থাকা মানে সবসময় ভালো ব্যবহার করা না, ভালো থাকা মানে নিজেকে আগলে রাখা, নিজের অনুভূতিকে নিরাপদ রাখা। তখনই সে ধীরে ধীরে বদলাতে শুরু করে, তার মানবিক দিকগুলো রক্ষা করতে গিয়ে সে নিজেই অমানবিক বলে বিবেচিত হয়ে যায়। মানুষ নিজেকে বদলাতে শেখে তখনই যখন তার ভিতরের বিশ্বাসগুলো ভেঙে চুরমার হয়ে যায়। যাকে সে ভরসা করেছিল সেই যদি একদিন তার সবচেয়ে বড় ব্যথার উৎস হয়ে ওঠে, তখন বিশ্বাস বলে কিছু আর অবশিষ্ট থাকে না। তখন সে কারো মুখে ভালোবাসার কথা শুনলেও মন থেকে বিশ্বাস করতে পারে না। তার সমস্ত ভালোবাসা তখন কেবল সতর্ক হয়ে ওঠে, তার মন তখন আর আবেগে সাড়া দেয় না, বরং প্রশ্ন করে, এই মানুষটা কি সত্যি আমার ভালো চায়, না এর পিছনেও লুকিয়ে আছে কোনো উদ্দেশ্য? এই যে প্রশ্ন, এই যে সন্দেহ, এই যে দূরত্ব, সবকিছুই মানুষ গড়ে তোলে একটু একটু করে, এক একটা অভিজ্ঞতার ধাক্কায়। মানুষ একদিনে বদলায় না,
বরং প্রতিটি আঘাত, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি অপমান তাকে একটু একটু করে গড়ে তোলে নতুন রূপে, নতুন ব্যবহারে, নতুন অবস্থানে। এই নতুন মানুষটা হয়তো বাইরের দুনিয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে, কিন্তু তার ভিতরের মানুষটা প্রতিদিন একটা গভীর লড়াই চালিয়ে যায়, যেখানে পুরনো ভালোবাসা আর বর্তমান বাস্তবতার মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। এভাবেই মানুষ কঠিন হয়ে যায়, অনেকটা পাথরের মতো। তুমি তার গায়ে আঘাত করলে কিছুই টের পাওয়া যায় না, কিন্তু সেই পাথরের ভিতরে কতটা ফাঁকা, কতটা ফাটল, সেটা বাইরে থেকে বোঝা যায় না। অনেক মানুষ আছে যারা আজ নির্দয়, রুক্ষ বা অসামাজিক বলে পরিচিত, অথচ একসময় তারাই ছিল সবকিছুর প্রাণ। সময় আর বাস্তবতার চাপেই তারা বদলাতে বাধ্য হয়েছে, কারণ তারা বুঝে গেছে এই পৃথিবীতে কোমলতা টিকে থাকে না। ভালোবাসা শুধু তখনই গ্রহণযোগ্য যদি সেটার পিছনে কোনো স্বার্থ থাকে। এই পরিবর্তনের গল্পে শুধু দুর্ভাগ্য থাকে না, থাকে শিক্ষাও। যে মানুষটা একদিন ঠকেছে, এখন সে অন্যকে ঠকায় না ঠিকই, কিন্তু ঠকতে দেয় না নিজেকেও। যে একদিন প্রতারণার শিকার হয়েছে, সে এখন আর কাউকে চোখ বুজে বিশ্বাস করে না। এক অর্থে এই পরিবর্তন তাকে কঠিন করেছে ঠিকই, কিন্তু সেই কঠিনতার ভিতরেই গড়ে উঠেছে বেঁচে থাকার দৃঢ়তা। তুমি যদি খুব গভীরভাবে বোঝো, তাহলে দেখবে এই পৃথিবীতে অধিকাংশ মানুষই খারাপ হতে চায় না। তারা বাধ্য হয়ে কঠিন হয়, তারা রক্ষা করতে গিয়ে হারিয়ে ফেলে নিজের সহজ রূপটা। তাদের ভিতরের সেই ভালো মানুষটা এখনো কোথাও রয়ে গেছে, শুধু সে নিজেকে প্রকাশ করার মতো পরিবেশ খুঁজে পায় না। যদি কখনো পায়, যদি কখনো সে দেখে কেউ সত্যিই তাকে বোঝে, তাকে গ্রহণ করে, তাকে নিরাপদ অনুভব করায়, তবে সেই মানুষটা আবার ফিরে আসে, আবার নরম হয়ে যায়, আবার বিশ্বাস করতে শেখে। মানুষের আচরণ কখনোই একমাত্র সত্য নয়, সেই আচরণের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা, অসংখ্য অজানা ব্যথা। তুমি যদি সেই ব্যথাগুলো দেখতে শেখো, তাহলে আর কাউকে সহজে বিচার করতে পারবে না। তখন তুমি বুঝবে মানুষ আসলে খারাপ হয় না, শুধু তার ভিতরের আলোটা একসময় নিভে যায়। আলো নিভে গেলে মানুষ অন্ধকারে পথ খোঁজে, আর সেই অন্ধকারের ভাষা আমাদের কাছে অনেক সময় অচেনা লাগে। এই অচেনা ভাষা বোঝার চেষ্টা করলেই তুমি মানুষের বদলে যাওয়াকে উপলব্ধি করতে পারবে। তখন তুমি বুঝবে মানুষ কেবল সময়ের সন্তান, আর পরিস্থিতি তাকে যেভাবে চালায় সে তেমনই হয়ে যায়। সত্যিকারের বোঝাপড়া তখনই শুরু হয় যখন তুমি বাইরের রূপের পেছনের গল্পটা দেখতে শিখো। তখন তুমি আর কাউকে খারাপ মানুষ বলে চিহ্নিত করো না, বরং বলো, তুমি নিশ্চয়ই অনেক কিছু সহ্য করেছ, অনেক কিছু হারিয়েছ, তাই এমন হয়ে গেছ। এই উপলব্ধি মানবিকতার সূচনা। এই উপলব্ধি যখন তোমার মধ্যে গড়ে উঠবে, তখন তুমি দেখবে মানুষকে সহানুভূতির চোখে দেখা যায়, তার প্রতিক্রিয়াকে বিচার না করে বোঝার চেষ্টা করা যায়, তার কঠিন ব্যবহারের মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাগুলোকে অনুভব করা যায়। তখন তুমি কারো আচরণকে খারাপ বলে দাগিয়ে দেওয়ার আগে থেমে যাবে, নিজেকে প্রশ্ন করবে, এই মানুষটা এমন হলো কেন? এই পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো না কোনো যন্ত্রণার উত্তরসূরি। কেউ তা প্রকাশ করে, কেউ চেপে রাখে, কেউ তা নিয়ে বদলে যায়। যে মানুষটা আজ রাগী, হয়তো সে একসময় এতটাই অবহেলিত ছিল যে এখন সে কারো স্নেহে বিশ্বাস রাখতে পারে না। যে মানুষটা আজ আর কারো পাশে দাঁড়ায় না, সে হয়তো একসময় সবাইকে আগলে রাখতে গিয়ে নিজেই ভেঙে পড়েছিল। আর যে মানুষটা আজ উদাসীন, সে একসময় পৃথিবীকে খুব বেশি গুরুত্ব দিত, কিন্তু বারবার উপেক্ষিত হয়ে সে আজ এই শীতল রূপ নিয়েছে। আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে মানে সে মানুষটাই খারাপ। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবো, তাহলে বুঝবে তার খারাপ ব্যবহার আসলে তার ভিতরের অস্থিরতার প্রতিচ্ছবি। সে হয়তো নিজেই জানে না কেন এমন আচরণ করছে, কারণ তার অভিজ্ঞতা তাকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে সে আজ নিজের নরম দিকটা কোথায় আছে তাও মনে করতে পারে না। এই ভুলে যাওয়া থেকেই মানুষ বদলে যায়, আর সেই বদলটাই বাইরে থেকে খারাপ বলে মনে হয়। তুমি হয়তো এমন কাউকে চিনো যার চোখে একসময় উজ্জ্বল স্বপ্ন ছিল, কিন্তু আজ সেখানে শুধুই ক্লান্তি। সেই ক্লান্তি যা আসে ভেঙে পড়া বিশ্বাস, না পাওয়া সাপোর্ট, আরেকের পর এক হতাশার ধাক্কা থেকে। তার এই চোখের পরিবর্তন কেউ দেখে না, দেখে শুধু তার অবহেলা, তার চুপচাপ থাকা, তার কঠিন ব্যবহার। অথচ কেউ যদি একটু থেমে তার চোখের দিকে তাকাতো, তাহলে হয়তো বুঝতে পারত সেই চোখ দুটো এখনো চায়,
কেউ তাকে বোঝুক, কেউ তার পাশে থাকুক, কিন্তু সে আর বলার সাহস পায় না। তুমি যদি এমন একজন হও যে নিজের জীবনে এমন বদলের মধ্য দিয়ে গেছ, তাহলে তুমি এই কথাগুলো আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবে। তুমি বুঝবে সময় আর পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে তোমার ভিতরের সরলতাটাকে গিলে খেয়েছে। তুমি হয়তো এখন আর আগের মতো সহজে কথা বলো না, আগের মতো কারো জন্য অপেক্ষা করো না, আগের মতো কারো উপর ভরসা রাখো না। কিন্তু এইসব না আসলে অভিজ্ঞতার ফসল। তুমি এসব শিখেছ কারো ঠকানো থেকে, কারো অবহেলা থেকে, কারো উদাসীনতা থেকে। এখন তুমি যা হয়েছ সেটা তুমি নিজে হতে চাওনি, তুমি বাধ্য হয়েছ। এই বাধ্য হওয়াটাই সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা। তুমি চেয়েছিলে ভালো থাকতে, ভালো রাখতে, কিন্তু ভালো থেকেও যখন কিছুই ঠিকঠাক হলো না, তখন নিজের ভালো দিকগুলোকেই তুমি একে একে বিদায় জানিয়েছ। এখন কেউ তোমাকে দেখে বলে, তুমি বদলে গেছ, তুমি কঠিন হয়েছ, কিন্তু কেউ জানে না এই বদলটাই তোমার বাঁচার একমাত্র উপায় হয়ে উঠেছিল। তুমি যদি অন্যদের বদল দেখো, তাহলে তাদের অবস্থান থেকেও একবার ভাবার চেষ্টা করো। তারা হয়তো তোমার মতোই একদিন কষ্ট পেয়েছিল, নিজের মতো করে প্রতিক্রিয়া দেখিয়েছে, আর সময়ের সাথে বদলে গেছে। তাদের সেই বদলে যাওয়ার ভাষা যদি তুমি না বোঝো, তাহলে তাদের জীবনকে আসলে তুমি চেনো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই পরিবর্তনকে অনেকেই নেগেটিভভাবে দেখে, কিন্তু এই বদলে যাওয়াই অনেক সময় মানুষের ভিতরে জন্ম দেয় এক নতুন শক্তি। সে শক্তি হয়তো আর আবেগপ্রবণ না, কিন্তু বাস্তবমুখী। সে আর কারো উপর নির্ভর করে না, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে হয়তো আগের মতো নরম কথা বলে না, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানে। এই নতুন মানুষটা হয়তো আগের মতো সহজ নয়, কিন্তু সে এখন অনেক বেশি দৃঢ়, সচেতন আর আত্মনির্ভর। তুমি যদি জানো একজন মানুষ কখনোই অকারণে বদলায় না, তাহলে তুমি এটাও বুঝবে যে তার বর্তমান অবস্থার জন্য তাকে দোষারোপ না করে তার অতীত বুঝতে চেষ্টা করাটাই সবচেয়ে বড় মানবিকতা। মানুষকে বিচার করো না তার এখনকার ব্যবহার দেখে, বরং ভাবো কি কি ঘটলে সে এমন হতে পারে। কিভাবে সে একদিন হাসিমুখ থেকে নীরবতা বেছে নিল, কিভাবে বিশ্বাস থেকে দূরত্ব গড়ে তুলল। তখন তুমি তার সম্পর্কে তোমার ধারণাকে বদলে ফেলবে। এই বোঝাপড়ার মধ্যেই জন্ম নেয় সহানুভূতি। তখন তুমি কাউকে ক্ষমা করতে শিখো, কাউকে বুঝতে শিখো, এমনকি নিজের ভেতরের সেই রুক্ষ জায়গাগুলোকেও মেনে নিতে শিখো। তখন তুমি শুধু বদলে যাওয়া মানুষদের দোষ দাও না, বরং তাদের মতো করে ভাবতে শেখো, বুঝতে শেখো, এবং একদিন হয়তো নিজেও বদলানোর সময় নিজেকে আর ঘৃণা করবে না। তখন তুমি জানবে এই বদলটাই তোমার দরকার ছিল, এই বদলটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ শেষ পর্যন্ত মানুষ খারাপ হয় না, সে কেবল এমন একজন হয়ে ওঠে যাকে সময় আর বাস্তবতা তৈরি করে। আর সেই মানুষটার পেছনে থাকে একটা লুকানো গল্প, যেটা যত বেশি বোঝা যায়, ততটাই মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতা তৈরি হয়। তুমি যদি সত্যি করে এই বোঝাপড়াকে হৃদয়ে স্থান দাও, তাহলে ধীরে ধীরে তোমার চোখ দিয়ে বদলে যেতে থাকবে পুরো পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি। তখন তুমি আর কাউকে তার আচরণ দিয়ে পরিমাপ করবে না, বরং তার অবস্থার গভীরে ঢুকে বুঝতে চেষ্টা করবে সে কেন এমন। তুমি হয়তো আবিষ্কার করবে মানুষ কেমন তা তার মনের অবস্থা ঠিক করে, আর সেই মনটা সময় আর পরিস্থিতির পালাবদলে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই পরিবর্তনের গতিপথ সবসময় স্বাভাবিক হয় না, অনেক সময় সেটা হয়ে ওঠে কঠিন, জটিল, এমনকি বিপরীত। যখন কেউ নিজের ভিতরের সংবেদনশীলতা হারিয়ে ফেলে, তখন সে হয়তো আর কারো কষ্টে কাঁদতে পারে না, কেউ পাশে না থাকলেও তেমন একটা ব্যথা অনুভব করে না। অথচ সেই একই মানুষ হয়তো একসময় খুব দ্রুত আবেগে ভেসে যেত, কারো দুঃখ দেখে নিজেকে ভেঙে ফেলত। এই বদলটা যে কেবল আচরণগত তা নয়, এই বদলটা তার অস্তিত্বের গভীরে প্রথিত হয়ে যায়। তখন সে মানুষের ভেতরের রং দেখে না, সে দেখে কে কতটা উপকারী। তখন সে আর বন্ধুত্বে মায়া খোঁজে না, খোঁজে নির্ভরতা। তখন সম্পর্ক মানে আর আবেগ নয়, বরং এক ধরনের হিসেব, যেখানে লাভক্ষতির বাইরে কিছুই আর ধরা দেয় না। এই অবস্থায় পৌঁছে যাওয়াটা সহজ নয়, অনেক যুদ্ধ, অনেক অভিমান আর বহু অপূর্ণতা পার হয়ে তবে কেউ এমন হয়ে ওঠে। তুমি যখন দেখো কেউ কারো ওপর সহজে বিশ্বাস করতে পারে না, তখন জেনে নিও সে একদিন বিশ্বাস করতে গিয়ে ভীষণভাবে ভেঙেছিল। যখন দেখো কেউ সহজে কিছু প্রকাশ করে না,
তখন বুঝে নিও সে একদিন সব বলে দিয়েছিল, আর তারপর সে উপহাসের পাত্র হয়েছিল। মানুষ নিজের সীমারেখা নিজেই টেনে নেয় যখন দেখে তার সরলতা তার দুর্বলতা হয়ে দাঁড়ায়। তখন সে নিজের চারপাশে একটা দেয়াল গড়ে তোলে, যাতে কেউ ভেতরে আসতে না পারে, যাতে নিজেকে আর কারো জন্য নগ্ন করে ফেলতে না হয়। এই দেয়ালটাই ধীরে ধীরে মানুষকে পাল্টে দেয়। বাইরে থেকে দেখতে শক্ত আর নির্লিপ্ত, ভিতরে হয়তো ভানা ভানা। কিন্তু সে আর সেটা কাউকে জানাতে চায় না, কারণ সে জানে তার কথা কেউ বুঝবে না, তার কষ্টকে কেউ সত্যি বলে গ্রহণ করবে না। তখন সে চুপ থাকে, হাসে, ব্যস্ত থাকে, আর ভিতরে ভিতরে নিজের মধ্যে ঢুকে পড়ে আরও গভীরভাবে। এই প্রবণতাটাই মানুষকে বদলাতে বাধ্য করে। সে আর আগের মতো আপন হয় না, স্নেহময় হয় না, বরং হয়ে ওঠে সাবধান, নিরপেক্ষ এবং আত্মকেন্দ্রিক। কিন্তু এই আত্মকেন্দ্রিকতা অনেক সময় তাকে রক্ষা করে। যেখানেই সে ভালোবাসা দিয়ে ঠকেছে, সেখানে আর সে ভালোবাসা খোঁজে না, বরং সে নিজের মতো করে বাঁচতে শেখে, যেখানে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের অভ্যন্তরে এক ধরনের স্থিরতা তৈরি করে নেয়। সে এখন জানে মানুষ আসবে, কথা দেবে, তারপর হয়তো ভুলে যাবে। সে জানে আজ যারা বলে পাশে থাকবে, কাল হয়তো কোনো অজুহাতে চলে যাবে। তাই সে নিজের দিকেই ফিরে আসে, নিজের ভেতরেই আশ্রয় খোঁজে। এটাই সেই মুহূর্ত যখন মানুষ পুরোপুরি বদলে যায়। তখন আর সে আগের মতো কিছুতেই প্রতিক্রিয়া দেখায় না। কেউ চলে গেলে সে থামে না, কেউ কষ্ট দিলে সে প্রতিবাদ করে না, কেউ মিথ্যা বললে সে প্রশ্ন তোলে না। তার মধ্যে তৈরি হয় এক ধরনের নীরবতা, যেটা শব্দহীন হলেও অনেক বেশি বলিষ্ঠ। এই নীরবতা তোমাকে বুঝিয়ে দেবে যে মানুষটা আর আবেগ দিয়ে নয়, এখন সে বাস্তবতা দিয়ে বাঁচে। তুমি যদি কখনো এই রকম কাউকে চেনো, যে নিজেকে গুটিয়ে নিয়েছে, কথা কম বলে, হাসে না, চোখে ক্লান্তি, তবে নিশ্চিত থেকো তার ভিতরে এখনো ভালোবাসা বেঁচে আছে, শুধু সেটা প্রকাশ করার আর কোনো পথ খোলা নেই। কারণ সে জানে যতবার প্রকাশ করেছে ততবারই ভুল বুঝে গেছে মানুষ। যতবার খোলামেলা থেকেছে ততবারই অসহায় হয়ে পড়েছে মানুষ। তাই নিজেকে সুরক্ষিত রাখতেই নিজের রূপ বদলায়। তার এই বদলটাই তাকে খারাপ মানুষ বানিয়ে দেয় অন্যের চোখে। কিন্তু যদি তুমি তার অতীতটা জানতে, তবে বুঝতে পারতে সে মানুষটা আজ যেমন, তার পেছনে কত কষ্ট, কত পরিত্যাগ, কত না বলা কান্না জমে আছে। এইসব উপলব্ধি যদি তুমি একদিন নিজের ভেতর গড়তে পারো, তবে তুমি কারো রাগ, কারো দুর্ব্যবহার কিংবা কারো উদাসীনতাকে আর সহজে ভুলভাবে নেবে না। তখন তুমি বুঝবে কেউ খারাপ নয়, কেউ কেবল তার মতো করে নিজেকে রক্ষা করতে গিয়ে বদলে গেছে। আর এই বদলটাই আসলে তার অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা। এই সত্যটা যখন তোমার মধ্যে গভীরভাবে গেঁথে যাবে, তখন তুমি কারো প্রতিক্রিয়ায় ভেঙে পড়বে না, বরং ভাববে এই মানুষটা হয়তো নিজেও নিজের ভিতর এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তখন তুমি আর প্রতিযোগিতা করবে না কার ভালো, কার খারাপ তা নিয়ে। তুমি শুধু বুঝতে চাইবে কে কতটা কষ্ট পেয়ে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর এই বোঝাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তুমি তখন আর একমাত্র সত্য খুঁজবে না, বরং খুঁজবে অনুভবের গভীরতা। এই অনুভবের গভীরতা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে মানুষকে বিচার না করে ভালোবাসা দেওয়া সহজ হয়ে যায়। তুমি আর নিজেকে আলাদা ভাববে না, কারো ভুলকে ঘৃণা করার আগে বুঝতে চাইবে সেই ভুলের উৎস কোথায়। তখন তুমি জানবে যে মানুষটা আজ তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, সে হয়তো নিজেই নিজের ভেতর হারিয়ে গেছে। সে জানেই না কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। তার আঘাতগুলো আসলে তার আত্মরক্ষার ভাষা। তুমি যদি মন খুলে তা বুঝতে পারো, তাহলে তোমার মনেও আর বিদ্বেষ থাকবে না। সমাজ আমাদের শেখায় ভালো মানুষ সেই যে সব সময় হাসে, সব সহ্য করে, কখনো রেগে যায় না, কখনো কঠিন কথা বলে না। কিন্তু জীবন শেখায় ভালো মানুষরাও বদলে যেতে পারে। তারা কষ্ট পেতে পেতে একসময় এমন আচরণ করে যা তাদের প্রকৃত সত্তার সঙ্গে যায় না। তখন তারা হয়তো চিৎকার করে, ভুল করে, সম্পর্ক ভেঙে ফেলে, মানুষকে দূরে সরিয়ে দেয়। অথচ গভীরে তারা তখনও সেই আগের মানুষটাই, আবেগপ্রবণ, ভালোবাসায় ভরপুর, কেবল কঠিন সময়ের ভারে কিছুটা পাথর হয়ে গেছে। তুমি যখন কাউকে দেখবে যে আগের মতো নেই, বুঝবে না সে কেন এমন হয়ে গেল, তখন তার দৃষ্টিতে নিজের প্রশ্ন রাখবে না।
বরং একবার নিজেকে জিজ্ঞাসা করবে, যদি আমি তার মতো পরিস্থিতিতে পড়তাম, আমি কি ভিন্ন কিছু করতাম? যদি আমাকেও বারবার অপমান করা হতো, বারবার উপেক্ষা করা হতো, বারবার ভেঙে দেওয়া হতো, আমি কি আগের মতোই থেকে যেতাম? এই একটিমাত্র প্রশ্ন অনেক সময় সবকিছু পরিষ্কার করে দেয়। তখন তুমি বুঝবে, মানুষ নিজের কষ্টে নিজেকে বদলায়, কিন্তু সে বদলটা প্রকাশ পায় শুধু তার আচরণে। ভেতরের চিহ্নগুলো অনেক সময় কেউ দেখতে পায় না। কেউ দেখে না তার নির্ঘুম রাতগুলো, তার অশ্রু লুকানো ভোরগুলো, তার একলা দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তগুলো। সবাই শুধু দেখে, সে কথা কম বলে, আগের মতো মিশে না, প্রতিক্রিয়া দেয় না। অথচ তার ভিতরে তখনও চলছে যুদ্ধ, কেবল সেটা সে কাউকে বোঝাতে চায় না, বোঝানোর প্রয়োজনও বোধ করে না। এই প্রয়োজন হারিয়ে যাওয়ার মধ্যে এক ধরনের আত্মসমর্পণ থাকে, কিন্তু সেই আত্মসমর্পণ নয় যা দুর্বলতা প্রকাশ করে, বরং এটা সেই আত্মসমর্পণ যা মানুষকে শেখায় সব সময় বোঝানোর দরকার নেই, সব সময় নিজের অবস্থান ব্যাখ্যা করার দরকার নেই। কেউ যদি সত্যিই বুঝতে চায়, সে নিজের থেকেই বুঝবে। আর যদি না চায়, তবে তাকে বোঝাতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার মানে নেই। এই উপলব্ধি মানুষকে অনেক নীরব করে দেয়, অনেক সংযত করে দেয়। তখন সে আর সহজে কিছু বলে না, নিজের অনুভূতি চাপা রাখে, সবার ভেতরে ভালোটা দেখতে চায় না।